এই সময় প্রচণ্ড শীত। এই সময় দেখবেন পাখিরা সহজে অসুস্থ হয়ে যায় এবং মারা যায়। আমাদের কাছে থাকা বাজরিগর, লাভবার্ড, ককাটেল পাখি শীতকালে অসুস্থ হয়ে কেন মারা যায়, তার প্রতিকার কী, আজকে আপনাদের কাছে পুরো জিনিসটা বিস্তারিতভাবে তুলে ধরবো। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কিছু কিছু ভুলের জন্য এই শীতেতে পাখি অসুস্থ হয় এবং মারা যায়। প্রথমে পাখিরা কী কারণে এই শীতকালেতে অসুস্থ হয়ে মারা যায় সেইগুলোকে তুলে ধরবো এবং তার প্রতিকার বলবো। শেষে পাখি অসুস্থ হলে আপনারা কী ট্রিটমেন্ট করবেন সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। প্রথম যে কারণটি, আপনার পাখির শরীরে যদি শিশির বা কুয়াশা লাগে তাহলে কিন্তু পাখি অসুস্থ হবে। যাদের বিশেষ করে টিনের চালের সেট আপ লক্ষ্য করে দেখবেন, শিশির টিনের সংস্পর্শে এসে জলে রূপান্তরিত হয়ে গিয়ে টিনের সেট থেকে ফোঁটা ফোঁটা জল কিন্তু পড়ে। সেই জল যদি পাখির শরীরে গিয়ে পড়ে তখন কিন্তু পাখি 100% অসুস্থ হবে এবং পাখিগুলো অসুস্থ হলে অনেক সময় দেখা যায় মারা যায়। প্রতিকার হিসাবে আমি আপনাদেরকে যেটা বলবো, পাখির শরীরে কোনোভাবে শিশির বা কুয়াশা না লাগে সেই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। সেইভাবে আপনার সেটআপকে ভালো করে কভার আপ করতে হবে। তারপরে যাদের টিনের চালের সেটআপ তাদেরকে যেটা করতে হবে, টিনের চালের ওপরেতে তিরপল বা খড় দিয়ে আরেকখানা আস্তরণ তৈরি করে দিতে হবে, যাতে ডাইরেক্টলি টিনের উপরেতে শিশির এসে না পড়ে। তাহলে দেখবেন আপনার টিনের চালের ভিতর দিয়ে শিশির জলে রূপান্তরিত হয়ে গিয়ে পাখির শরীরে আর পড়বে না। 2 নাম্বার, পাখির শরীরে যদি ঠান্ডা বাতাস লাগে তখনও কিন্তু পাখি অসুস্থ হয় এবং মারা যায়। প্রতিকার হিসাবে আমি আপনাদেরকে যেটা বলবো, উত্তর দিকে একেবারে কভার আপ করে দেবেন, দক্ষিণ দিকে ভেন্টিলেশন রাখবেন। পাখির শরীরে ঠান্ডা বাতাস না লাগে সেই জিনিসটাকে আপনাকে নিশ্চিত করতে হবে। তাহলে বন্ধুরা দেখবেন আপনার পাখিগুলো এই শীতেতে অসুস্থ হবে না এবং মারা যাবে না। পাখিদেরকে যদি আপনারা একেবারে ঠান্ডা জল খেতে দেন তাহলেও পাখি অসুস্থ হতে পারে, মারা যেতে পারে। বা আপনি পাখির সেটআপে যদি সারা রাত জল দিয়ে রাখেন তখনও কিন্তু পাখি অসুস্থ হতে পারে, মারা যেতে পারে। এই সমস্যাটি বেশি দেখতে পাওয়া যায় যাদের রুফটপে সেটআপ, অর্থাৎ ছাদের উপরে সেটআপ বা আউটডোরে সেটআপ। আলটিমেটলি যাদের সেটআপের টেম্পারেচার অনেকটাই কম থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা দেখতে পাওয়া যায়। এই ক্ষেত্রে প্রতিকার হিসাবে আমি আপনাদেরকে বন্ধুরা যেটা বলবো, পাখিদেরকে একেবারে ঠান্ডা জল দেবেন না, চেষ্টা করবেন ঈষৎ উষ্ণ জল পাখিদেরকে দেওয়ার, বা রুম টেম্পারেচারে জল দিতে পারেন। যে জল হাতে স্পর্শ করলে কনকনে ভাব থাকবে না সেই জল আপনারা পাখিদেরকে খেতে দিতে পারেন। আর যাদের রুফটপে সেটআপ বা আউটডোরে সেটআপ, বিশেষ করে তারা রাতের বেলা একদমই তাদের সেটআপেতে খাবার জল দিয়ে রাখবেন না। আপনার কাছে থাকা বাজরিগর, লাভবার্ড, ককাটেল পাখিকে যদি আপনারা এই শীতকালেতে পাখির শরীর ঠান্ডা করে দেয় সেই সমস্ত খাবারগুলোকে খেতে দেন তাহলে কিন্তু পাখিরা অসুস্থ হয়ে মারা যেতে পারে। যেমন পুদিনা পাতা, তরমুজ, পাকা পেঁপে, শশা। তো এই সমস্ত খাবারগুলোকে আমরা বেসিক্যালি গরমকালে দিয়ে থাকি। এই সমস্ত খাবারগুলোকে পাখিদেরকে যদি আপনারা রেগুলার দিতে থাকেন শীতকালে তাহলে কিন্তু আপনার পাখিরা অসুস্থ হবে, অসুস্থ হয়ে গিয়ে বন্ধুরা মারা যাবে। প্রতিকার হিসাবে আমি যেটা বলবো, পাখিদেরকে এই ধরনের খাবার শীতকালে দেওয়ার প্রয়োজন নেই। শীতকালীন যে সমস্ত খাবার রয়েছে সেই সমস্ত খাবারগুলোকে পাখিদেরকে দেবেন। এই সমস্ত খাবারগুলোকে শুধুমাত্র গরমকালেই পাখিদেরকে প্রোভাইড করবেন। রাতের বেলা যদি আপনার সেটআপের টেম্পারেচার খুব বেশি ডাউন হয়ে যায় তাহলেও কিন্তু আপনার পাখিরা অসুস্থ হবে, মারা যাবে। বিশেষ করে যাদের রুফটপে সেটআপ বা আউটডোরে সেটআপ বা বারান্দায় সেটআপ, তাদের কিন্তু সেটআপের টেম্পারেচার রাতের দিকে অনেকটা বেশি ডাউন হয়ে যায়। তাদের সেটআপেই কিন্তু এই কারণে বেশি পাখি অসুস্থ হয় এবং মারা যায়। প্রতিকার হিসেবে আমি যেটা বলবো, আপনার রুমের টেম্পারেচার যদি অনেকটা বেশি ডাউন হয়ে যায় রাতের বেলায়, চেষ্টা করবেন রাতের বেলায় পাখিদের সেটআপেতে নয় বাল্ব জ্বেলে দেবেন, নয় হিটার ইউজ করবেন, আর নয় সিরামিক হিটিং বাল্ব পাখির সেটআপে জ্বেলে রাখবেন। তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আপনার সেটআপে হবে না। এই সব কিছু প্রতিকার করার পরেও দেখতে পাওয়া যায় পাখিরা কিন্তু অসুস্থ হয়ে যায়। আর অসুস্থ হওয়া মানেই কিন্তু পাখি মারা যাওয়া নয়। পাখি কখন মারা যায় জানেন? যখন আপনি পাখির অসুস্থতা বুঝতে দেরি করেন, পাখির শরীরেতে রোগের বাড়াবাড়ি হয়ে যায়, তখনই কিন্তু পাখি মারা যায়। কাদের এই জিনিসটা হয় বলুন তো? যাদের অভিজ্ঞতা কম, যারা পাখি পালনে নতুন, বা যারা পাখির সেটআপে সময় কম দেন। সেই জন্য বন্ধুরা আমি আপনাদেরকে যেটা বলবো, যারা নতুন তাদেরকে বিষয়গুলো বুঝতে হবে, জানতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে। আর পাখির সেটআপে অবশ্যই পাখিদেরকে দেখার জন্য, পাখিদেরকে অবজার্ভ করবার জন্য রেগুলার একটা সময় আপনাদেরকে বের করতে হবে। পাখিদের অ্যাক্টিভিটি দেখতে হবে। পাখিদের মধ্যে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি দেখতে পেলে শনাক্ত করতে হবে, পাখিগুলোকে ট্রিটমেন্ট করতে হবে। তাহলে দেখবেন আপনার পাখি অসুস্থ হয়ে গেলেও মারা যাবে না। পাখি অসুস্থ হওয়া মানেই কিন্তু মৃত্যু নয়। সঠিক ট্রিটমেন্ট, সঠিক চিকিৎসা যদি আপনি করতে পারেন
তাহলে দেখবেন আপনার পাখিরা অসুস্থ হয়ে গেলেও মারা যাবে না। এই সব কিছু করার পরেও দেখতে পাওয়া যায় পাখিরা অসুস্থ হয়ে যায়। শীতকালে পাখিদের মধ্যে যে অসুস্থতা দেখতে পাওয়া যায় বেশি পরিমাণ, যেটা হচ্ছে পাখির ঠান্ডা লাগা। তো পাখির যদি ঠান্ডা লেগে যায় বা আপনার পাখিদের যদি ঠান্ডা লেগে যায়, প্রথম যেটা আপনাদেরকে করতে হবে, পাখিগুলোকে সেপারেট করে দিতে হবে। সেপারেট করে দিয়ে পাখিগুলোকে একটা হসপিটাল কেজ তৈরি করে সেই হসপিটাল কেজে রাখতে হবে। হসপিটাল কেজের পাশেতে অল টাইম একটা 60 ওয়াটের ল্যাম্প জেলে রাখতে হবে। পাখিদেরকে ট্রিটমেন্ট চলাকালীন, যখন হসপিটাল কেজে পাখিগুলো থাকবে, যখন ট্রিটমেন্ট চলবে, সেই সময় পাখিদেরকে সফট ফুড দেওয়া যাবে না। পাখিদেরকে তৈলাক্ত বীজ এবং সিড মিক্সই পাখিদেরকে খেতে দেবেন। পাখিদেরকে যখন হসপিটাল কেজে রেখে ট্রিটমেন্ট করবেন, তখন রাতের বেলা হসপিটাল কেজেতে জল দিয়ে রাখবেন না, সকালবেলায় ঈষৎ উষ্ণ জল প্রোভাইড করবেন। তার সঙ্গে পাখিদেরকে একটা মেডিসিন প্রোভাইড করতে হবে। এটা একটা হিউম্যান মেডিসিন, হিউম্যান ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন। ওষুধটির নাম হচ্ছে আইবুজেসিক প্লাস। যেহেতু ব্রিডিং সিজন এই সময় শীতকালেতে, এই সময়তে অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না। অ্যান্টিবায়োটিকের পরিবর্তে আপনারা নিশ্চিন্তে এই আইবুজেসিক প্লাস মেডিসিনটি ইউজ করবেন। সকালবেলা যখন পাখিদেরকে খাবার জল দেবেন, 50 ml জলেতে 5 থেকে 6 ফোঁটা আইবুজেসিক প্লাস এই মেডিসিনটি মিক্স করে দিয়ে পাখিদেরকে খেতে দেবেন। যদি আপনার কাছে কলোনিতে পাখি থাকে, অনেক বেশি পরিমাণে পাখি থাকে, আপনারা 1 লিটার জলেতে 3 ml করে এই মেডিসিনটিকে দিয়ে পাখিদেরকে খেতে দেবেন। 3 থেকে 5 দিন দেওয়ার পরেই দেখা যাবে পাখিগুলো একেবারে ফিট হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। অনেক সময় আবার দেখতে পাওয়া যায় পাখিদের ঠান্ডা লাগার সঙ্গে আই ইনফেকশন হয়ে যায়। তখন আপনারা যেটা করবেন, পাখির খাবার জলেতে আইবুজেসিক প্লাস মেডিসিনটিকে দিয়ে পাখিদেরকে খেতে দেবেন। তার সঙ্গে পাখির চোখেতে, দুটো চোখেই, যদি পাখির একটা চোখে ইনফেকশন হয়, দুটো চোখেই, শুধুমাত্র একটা চোখে দেবেন না, দুটো চোখেতেই একখানা আই ড্রপ আপনাদেরকে দিতে হবে। খুব কম দামে পাওয়া যায় সিপ্লক্স আই ড্রপ। সিপ্লক্স আই ড্রপটিকে দিনে 2বার করে আক্রান্ত চোখে এবং যে চোখটিতে আক্রান্ত হয়নি সেই চোখে, অর্থাৎ 2 চোখেতেই 1 ফোঁটা করে দিনে 2বার করে দেবেন। 3 থেকে 4 দিন দেওয়ার পরেতে দেখবেন পাখির আই ইনফেকশন এবং তার সঙ্গে ঠান্ডা লাগা দুটো জিনিসই একেবারে রিকভারি হয়ে যাবে এবং পাখিগুলো সুস্থ হয়ে যাবে। তো আশা রাখা যায় এই পুরো জিনিসটাকে যদি আপনারা ফলো আপ করেন, তাহলে আপনার সেটআপেতে এই শীতকালে যখন প্রচণ্ড ঠান্ডা পড়বে, তখন পাখিগুলো একদমই অসুস্থ হবে না, আর অসুস্থ হয়ে গেলেও সেই পাখিগুলো মারা যাবে না। আসল কথা হচ্ছে বন্ধুরা, যেটা পাখিদেরকে আপনারা যতই যত্ন করেন, তারপরেও পাখি অসুস্থ হয়ে যায়। পাখি অসুস্থ হওয়া মানেই কিন্তু পাখির মৃত্যু নয়। যদি আপনি বুঝতে দেরি করেন, পাখির অসুস্থতা শনাক্ত করতে দেরি করেন, তখনই কিন্তু পাখি মারা যায়। ট্রিটমেন্ট তো সব পাখালবন্দি করে থাকেন, কিন্তু যদি দেরিতে ট্রিটমেন্ট শুরু করেন, সেই পাখিকে বাঁচানো সম্ভব হয় না। তো সেই জন্য প্রথম যে জিনিসটার উপরে আপনাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে পাখির সেটআপে খানিকক্ষণ সময় আপনাদেরকে সারা দিনের মধ্যে দিতেই হবে। যদি দিতে পারেন, তাহলে দেখবেন আপনার পাখিগুলো অসুস্থ হলেও আপনারা তাড়াতাড়ির মধ্যে সেটাকে শনাক্ত করবেন এবং ট্রিটমেন্ট শুরু করবেন। পাখিগুলো দেখবেন বেঁচে যাবে। পাখি যদি ভালোবাসেন, অবশ্যই পাখির সেটআপে সময় দিন। পাখির মৃত্যুর হার আপনার সেটআপে আপনি আপ কমবে। এই ছিল আজকের ছোট্ট ভিডিও। যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী দিনে নতুন টপিক নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ধন্যবাদ।